নওগাঁ জেলা সাপাহার উপজেলা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত আছেন মাননীয় প্রধান অতিথি বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা আলেমা সখিনা বেগম, যাকে এক নামে চিনে আমার প্রিয় বড় বোন আলেমা সখিনা বেগম, এবং উপস্থিত আছেন মাননীয় বিশেষ অতিথিবৃন্দ ও উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি মোসাম্মদ কুলসুম বেগম। প্রিয় মা ও বোনেরা, এখন চলছে পবিত্র মাহে রমজান মাস। এই পবিত্র রমজান মাসে আপনাদের সকলকে জানাচ্ছি আমি মাহে রমজানের মুবারকবাদ। আমার প্রিয় মা ও বোনেরা, আজকে আমি অল্প সময় আলোচনা করিব, কেননা এখন ওয়াজ করার সময় নয়। মাহে রমজান মাস বিদায় নিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। একটি একটি করে আমরা 15টি রোজা অতিক্রম করে ফেলেছি। আমার প্রিয় মা ও বোনেরা ও আমার দরদি মারা, এই মাহে রমজান মাস বিদায় নিয়ে যাচ্ছে। আগামী রমজান মাস পাবো কিনা জানি না। ও আমার মা ও বোনেরা, আমরা কি এই রমজান মাসের হক আদায় করতে পারছি? আমার প্রিয় মা ও বোনদেরকে বলে যেতে চাই, এই মাহে রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত হিসাবে দিয়েছেন, এবং এই রমজান মাসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। ঠিক কিনা বলুন মা ও বোনেরা, ঠিক কিনা বলুন? 12 মাসের মধ্যে রমাদান আল্লাহ পাকের শ্রেষ্ঠ দান। 12 মাসের মধ্যে রমাদান আল্লাহ পাকের শ্রেষ্ঠ দান। ভাই মুমিন মুসলমান ঢলে ঢলে কর আল্লাহ পাকের গুণগান, কর আল্লাহ পাকের গুণগান। মা বোনেরা আমার, এই পবিত্র রমজান মাসে কি আমরা রোজা রাখছি? আল্লাহ তাআলা আমাদেরকে রোজা ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা বলুন? আমার প্রিয় মা বোনেরা ও আমি যুবক ভাইদেরকে বলে যেতে চাই, আমরা কি পিতা মাতার হক আদায় করতে পেরেছি? মাতা পিতার হক আদায় না করলে আপনার কোনো লাভ হবে না, আপনার কোনো ইবাদতেই কবুল হবে না। আমার প্রিয় মা বোনেরা ও আমার যুবক ভাইদেরকে বলে যেতে চাই, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির শাফায়াত তারা পাবে না। কি মা ও বোনেরা ও আমার যুবক ভাইরা, আমাদের ওয়াজ শুনতে আপনাদের একটু খারাপ লাগবে। ও আমার যুবক ভাইরা ও আমার মা ও বোনেরা, আপনার পিতা মাতা যখন আপনাকে জন্ম দিয়েছেন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত না কষ্ট করেছেন। দুঃখিনী মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে। তারপর যখন মা জননী প্রসব বেদনায় চিৎকার করে কেঁদেছেন, অবশেষে মা জননী যখন আপনাকে ঘনিষ্ঠ করেছেন, ওই মা জননী জানেন প্রসবের সময় কি কষ্ট সহ্য করেছেন। আমার প্রিয় মা ও বোনেরা ও আমার যুবক ভাইদেরকে বলছি,
এখন তোমার শরীরের রক্ত গরম, এখন তুমি যা খুশি তা বলতে পারো, কিন্তু একদম তুমি এমন ছিলে না গো। ও আমার যুবক ভাইরা, একদিন তুমি একদম শিশু ছিলে, অন্যের সহযোগিতা ছাড়া তুমি কিছুই করিতে পারতে না। এমনকি তোমাকে যেভাবেই রাখা হতো তুমি সেইভাবেই থাকতে হতো। তোমাকে যদি পায়খানার মধ্যে শোয়ানো হতো তাও তুমি কিছু বলতে পারতে না, তোমাকে যদি আগুনে শোয়ানো হতো তাও তুমি কিছুই বলতে পারতে না, তোমাকে যদি পানির মধ্যে রাখা হতো তাও তুমি কিছুই করতে পারতে না। কিন্তু আজ তোমার শরীরের রক্ত অনেক গরম হয়ে গেছে। ও আমার যুবক ভাইদেরকে বলছি, একদিন তোমার শরীরে এরকম শক্তি ছিল না, তুমি যেখানে প্রস্রাব করিতে সেখানেই পায়খানা করিতে, আবার ওই হাত দিয়েই পায়খানা নাড়াছাড়া করতে, এমনকি তুমি সেই হাত দিয়ে সেটাকে তুমি কেউ ফেলেতে। ও আমার যুবক ভাইরা, আজ তুমি অনেক বড় হয়ে গেছো, তোমার শরীরে অনেক শক্তি হয়ে গেছে। আজ তোমার পিতা মাতা তোমাকে লালন পালন করে তাদের শরীরের রক্ত পানি করেছে। ও আমার যুবক ভাইরা, একদিন তোমার পিতা মাতার মতোই অবস্থা হবে, তোমার শরীরের রক্ত আর এত গরম থাকিবে না। ঠিক কিনা বলুন? আমার প্রিয় মা ও বোনদেরকে বলে যেতে চাই, আমরা আমাদের স্বামীদেরকে বুঝাতে হবে। ঠিক কিনা বলুন? বেশিরভাগ পুরুষই তার স্ত্রীর কথা শুনে, তাই একদম স্ত্রী পারে তার স্বামীকে আদর্শ পথে চলা পড়াতে। ও আমার যুবক ভাইরা, ও আমার মা জননীরা, আপনার স্বামীকে আপনার শাশুড়ি কত কষ্ট করে লালন পালন করেছে, আপনি তো সেটার দেখেননি। আপনি যখন এসেছেন তার যে সময় সুসময় তখন আপনি এসেছেন, কিন্তু মা ও বোনেরা, পিছনের কথা ভুলে গেলে হবে না। আপনার শ্বশুর শাশুড়ির কি হক আদায় করছে কিনা সেই দিকে আপনার খেয়াল রাখতে হবে। আমার প্রিয় মা ও বোনেরা, সারাদিন ওয়াজ করলে কোনো লাভ হবে না। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন না করুন, আপনার ছেলের বউ এসে আপনার সেবা যত্ন করবে না। ঠিক কিনা বলুন? মা ও বোনেরা, এটার জন্য কি ওয়াজ করতে হবে? আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে বাদ না দেন, তাহলে আপনার ছেলের বউ এসেও আপনাকে বাদ দিবে না। এটা বোঝার জন্য বুখারী শরীফ পড়তে হবে না, এটা বোঝার জন্য কোরআনের হাফেজ হতে হবে না, এটা বোঝার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার হতেও হবে না, এটা বোঝার জন্য আপনাকে মন্ত্রী মিনিস্টার হতেও হবে না। এতটুকু যদি আপনি না বুঝেন, তাহলে আপনার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। মা ও বোনেরা, অনেক লম্বা আলোচনা, সারাদিন ওয়াজ করলেও শেষ হবে না। আমার পরে আরো মূল্যবান বক্তা রয়েছেন, তাই আমার ওয়াজ আমি এখানেই শেষ করে দিলাম। সকলেই বলুন আমিন।